আমি একটা বিষয় নোটিস করে দেখলাম যে তাদের ভিডিও ফর ইউতে যায় যারা বিলাসবহুল জীবনযাপন করে, খুব সুন্দর, সুন্দর ভিডিও মেকিং করে, তাদের ভিডিও কিন্তু খুব সহজেই ফর ইউতে যায়। কাপল ব্লগ যারা বানায় তাদেরটাও যায়। আবার যারা ফানি ভিডিও মেকিং করে তাদেরটাও ফর ইউতে যায়। বাস্তবের সাথে মিল নেই এমন ভিডিও কিন্তু ফর ইউতেই চলছে। হাঁস, মুরগি, গরু, ছাগলের মলমূত্র বাড়ির আশেপাশে দিয়ে একদম এলাহি কাণ্ড, সেই ভিডিও ফর ইউতে চলছে। শুধু ফর ইউতে যায় না, আমাদের মতো কুকিং পেজের ভিডিওগুলো কেমনে ফর ইউতে যাবে বলেন? সারাদিন তো রান্নার আগে একবার পরিষ্কার করি, রান্নার পরে একবার পরিষ্কার করে, ভিডিও শুট করার আগে একবার পরিষ্কার করে, ভিডিও শেষ হওয়ার আগে একবার পরিষ্কার করি। এই ভিডিওগুলো কি আর ফর ইউতে যায় বলেন? আমরা তো আর তাদের মতো ভিডিও বানাতে পারি না। আমার হাসব্যান্ডের যে কত নতুন, নতুন গেঞ্জি আমি এইভাবে ছিঁড়ে চুলা পরিষ্কার করি এই ভিডিওতে দেখানোর জন্য। আর আমার হাসব্যান্ড বলে, "কি ব্যাপার? আমার এই গেঞ্জিটা কি হলো?" আমি তখন বলি, "ছাদ থেকে হারায় গেছে। এদিকে তো আমি এটা কেটে চুলা পরিষ্কার করার জন্য ব্যবহার করা শুরু করে দিয়েছি।" তারপরেও ভিডিও ফর ইউতে যায় না। তাই ভেবেছি এখন থেকে হাঁস মুরগি নিয়ে এসে চুলার সামনে রেখে দিব আর সেগুলো দেখাবো। আসলে না কথাগুলো না মনের দুঃখেই শেয়ার করলাম। সবাই কিন্তু আমরা চেষ্টা করি সুন্দরভাবে ভিডিও মেকিং করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু আমরা ফল পাই না। একেকটা ভিডিওর পিছনে যে কত পরিমাণ শ্রম দিতে হয়। একটা করে আমরা ভিডিও পোস্ট করে আর ভাবি এই বুঝি ফর ইউতে গেল। সত্যি ফেসবুক আমাদেরকে এমনভাবে আটকে ফেলেছে না, আমরা ছাড়তেও পারি না, আবার গিলতেও পারি না। এরকম একটা অবস্থা।